বাবা রে দে। আমি তোমাকে কতবার বলেছি আমার জন্য কিছু করার কোনো প্রয়োজন নেই। নিজের কাজ আমি নিজে করতেই সক্ষম। কোন চাবিটা লাগবে ভাই? মায়ের ফোন? এই পেঁয়াজগুলো, এটা ছাড়া কোনো রান্না হয় না কেন? সমস্ত পেঁয়াজগুলো কাটতে হবে, না জানি আর কত কাঁদতে হবে। হ্যাঁ মা, সবাই খুব ভালো, আমি খুব খুশি। হ্যাঁ, দিদি তো আমার পাশেই রয়েছে। নাও কথা বলো। দিদি, মায়ের ফোন। হ্যালো মা? হ্যাঁ মা, এক্ষুনি কাঁদছি আমি। মানে বলতে চাইছি যে পেঁয়াজ কাটছি আমি। মা, আমি না একটু পরে তোমাকে ফোন করি, আমি এই সময় ব্রেকফাস্ট তৈরি করছি। ওকে মা, বাই।
আদিত্য দাদা? তুই রান্নাঘরে? আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? কেন আসতে পারি না নাকি? এখানে আসা বারণ নাকি? না না, বৌদি যখন আছে নিশ্চয়ই অ্যালাউড আছে। জল খেতে এসেছিলাম। দাদা, আজকের আগে পর্যন্ত কোনোদিনও নিজে জল নিয়েই খাসনি, আর আজ জল খাওয়ার জন্য রান্নাঘরে? দাদা, ভালোবাসলে ভয় পাওয়ার কি আছে? সোজাসুজি বল না যে তুই বৌদিকে ছাড়া থাকতে পারিস না। রিমঝিম, কেন ইমপ্রেশন ডাউন করছিস? এখানে সবাই এইটাই ভাববে যে এর আগে আদিত্যলাল কোনোদিন কিচেনে আসেইনি। তো দাদা, কথাটা তো তাই। ম্যাডাম, বোধহয় তুমি জানো না আমি কিচেনের কিং, সুপার এক্সপার্ট। অনেকেরই আমি ব্যান্ড বাজিয়ে দিয়েছি। তো এই কিচেনে ছোটখাটো কাজ এ তো আমার বাহাতের খেলা। তাই তো এই বাহাতের খেলাটা আমাকেও দেখা না, আমরা তো কেউ দেখিনি। হ্যাঁ, তো বল কি করতে হবে আমাকে? এক্ষুনি করে দিচ্ছি। দাদা, আর ইউ সিরিয়াস? তুই রান্নাঘরে কাজ করবি? এবার তো ভাই মান সম্মানের প্রশ্ন, করতে তো হবেই আমার। হ্যাঁ হ্যাঁ, স্পেশালি পরিবৌদির সামনে। আচ্ছা তাহলে একটা তুই কাজ কর, তুই পরিবৌদির হেল্প করে দে। তুই পেঁয়াজ কেটে দেখিয়ে দে। পেঁয়াজ? কেন, ভয় পেয়ে গেলি? আদিত্যলাল কোনোদিন কাউকেই ভয় পায় না, তো এই পেঁয়াজ কি জিনিস? সিম্পল। দেখলি কত সহজ? পেঁয়াজই তো ভাই। এগুলোও আছে। ওই কি জানো তো, লাঞ্চের রেডিটা এখন থেকেই শুরু করে দেব। এক্সকিউজ মি, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? এসব কাজ তো আমি এক্ষুনি করে ফেলবো। যাও এখান থেকে। দাদা ছেড়ে দে, তোর দ্বারা এগুলো হবে না। আরে না 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 না, এখন তো সবে শুরুই করেছে। তাই না? ডোন্ট ডিস্টার্ব প্লিজ। হ্যাঁ, লেট মি ফোকাস। আচ্ছা বৌমা, ভারতীমা তোমাকে ডেকেছে। চলো। কোমল? হ্যাঁ দিদি।
এই নে তোর চাবিটা। এরকম ভাবে যেখানে খুশি রেখে দিলে চাবি হারিয়ে যাবে। থ্যাঙ্কস দি। সাবধানে রাখিস। আদিত্য দাদা, তুই তো আরো ফেসে গেলি, কারণ কোমল বৌদি চলে গেল আর ওর সমস্ত কিছু কাজগুলো তোকেই করতে হবে। সুপার এক্সপার্ট, তাই না? এক নিমিষেই সেরে ফেলবে এরকম করে। দাদা, এখন এগুলোকেও করতে হবে। নো প্রবলেম, কিন্তু আমার মনে হচ্ছে সুপার এক্সপার্টের যা করার ছিল সেটা তো সে করে দেখিয়ে দিয়েছে। আসছি আমি। আরে কিন্তু শেষ তো কর। রিমঝিম, আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, ওটা আগে করতে হবে। বাকি কাজ তোরা মেয়েরা মিলে করে ফেল। ঠিক আছে, বাই, সি ইউ। ভালো বাহানা ছিল তোর এই কাজের থেকে বাঁচার জন্য, কিন্তু দাদা তুই একা একা কোথায় যাচ্ছিস? বৌদি তো এখানেই আছে। এই চাবির চক্করে নিজের কি অবস্থা করে ফেলেছিস আদিত্য? তবুও চাবিটা তুই হাতে পাসনি। মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। যদি আমি জানতাম পেঁয়াজ কাটার সময় এত চোখের জল পড়ে, তাহলে ওই পেঁয়াজে কোনোদিন হাতই দিতাম না। সকালে ওই অপয়া পরীর মুখ দেখেছি না, ওই জন্যই এসব হচ্ছে। কিন্তু ওই হাতটা কোথা থেকে নিয়ে আসবো, তাও আজকেই? সবার সামনে আমাকে হুমকি দিয়েছে ওই শয়তান পরী। গুড মর্নিং দাদা। আরে বা আদি, এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? আসলে কি জানিস দাদা, তোর মতো রেসপন্সিবল হতে হবে তো, তারই প্র্যাকটিস করছি। দাদা, তুই রেডি হয়ে গেছিস? চল একসাথে ব্রেকফাস্ট করি। হ্যাঁ, শুধু 2 মিনিট। ওকে। দাদা, স্যুটটা তো দারুণ পরেছিস তুই, কিন্তু এই যে শার্টটা না, এটা ম্যাচ করছে না। ইনফ্যাক্ট এই টাইটাও ম্যাচিং নয় দাদা, জমছে না। আদি, ছেড়ে দে না। এমনিতেও অফিসে যাওয়ার জন্য এসবের কি দরকার? আর আমি তো রেডি হয়ে গেছি। দাদা, আগের কথা অন্যরকম ছিল, এখন ইউ আর এ ম্যারিড ম্যান। বৌদি কি ভাববে যে আদিত্যলালের বড় ভাই বিহানলাল ম্যাচিং শার্টও পরতে জানে না? ইউ ডোন্ট ওয়ারি, আমি তোর জন্য একটা ম্যাচিং শার্ট আর একটা ম্যাচিং টাই এক্ষুনি বের করছি। জাস্ট আ মিনিট। না না, ছেড়ে দে না, এটাই ঠিক আছে। দাদা, ঠিক থাকলে তোকে বলতাম না চেঞ্জ করার জন্য। আমি তো ছোট ভাই, তুই আমার একটা রিকোয়েস্ট রাখবি না? প্লিজ দাদা, প্লিজ দাদা, প্লিজ প্লিজ দাদা, চেঞ্জ করে দে দাদা, প্লিজ দাদা, কি প্লিজ। বাচ্চাদের মতো জেদ করছিস? ছেড়ে দে না এটাকেই। প্লিজ দাদা, দেখ তোর অফিসেও যেতে লেট হবে। আচ্ছা আচ্ছা, আমি চেঞ্জ করে আসছি। তাছাড়া আদিত্য, অফিস যেতে লেট হয়ে যাব আমি, তা নিয়ে তোর খুব চিন্তা। তা তো আছে, তাই না? আর তোর যে অফিস যাওয়ার ছিল, তার কি হলো? আর এই কতদিন ছুটি কাটাবি? দাদা, ছেড়ে দে। ছুটি দাদা 2-3 দিন, আর তারপরে তো আমি অফিস জয়েন করছি, প্রমিস। আচ্ছা, 6 মাস ধরে তুই 60-70 বার এটাই বলেছিস, তাই না? দাদা, আমাকে বকা ছেড়ে দিয়ে নিজে তৈরি হয়ে নে না, প্লিজ চেঞ্জ কর, অফিস যেতে লেট হবে।
আচ্ছা তুই যা, আমি চেঞ্জ করে আসছি। ওকে, বাট ম্যাচিং। প্রমিস। বিহান দাদা, দাদা তুই এখানে? ওই কোমল কোথায়? দাদা তুইও বৌদিকে ছাড়া থাকতে পারবি না না রে? বৌদি ছোটমার ঘরে গেছে, ছোটমা ডেকেছিল, কিছু কাজ ছিল ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই আমার চাবিটা দরকার ছিল। নে, তুই বৌদিকে মন থেকে ডাকলি আর বৌদিও চলে এসেছে। দেখলি তোদের ভালোবাসা? ওই আমার কাবার্ডের চাবিটা দরকার ছিল। কিছু চাই আপনার? আমি বার করে দিই? না না, আমি নিজেই করে নেব। আচ্ছা। থ্যাঙ্কস। দেখলে বৌদি কেমন বাহানা বানিয়ে এসেছিল তোমাকে দেখার জন্য? কি লাকি তুমি। হারটা কোথায় রেখেছে রে ভাই? থ্যাংক গড, বেঁচে গেছি আমি, নইলে আজ তো 12টা বেজে যেত। তোমার মনে আছে তো আজকে তোমার ওই হার? ওয়াও, তাহলে তুমি আমাকে এই হারটা দিয়েই দিলে। যদি আমি জানতাম মাকে নালিশ করার ট্রিকটা এত কাজ দেবে, তাহলে এই ট্রিকটা তুমি আগেই ব্যবহার করতাম। তোমার এই নাটকটা বন্ধ করো, সাথে তোমার এই মুখটাও। তোমার যা দরকার ছিল তুমি পেয়ে গেছো তো, এবার নিজের লিমিটে থেকো, বুঝেছো?
লিমিটটাই তো চেক করছি আদুরে স্বামী। দেখছি যে কোথাও অব্দি যেতে পারি আমি তোমার সঙ্গে। ও যা শাট আপ। এমনিতে একটা কথা বলো, আর কিছু জিজ্ঞেস করবো না। এই হারটা হঠাৎ করে আসলো কোথা থেকে?